বিমানের যান্ত্রিক ত্রুটি, এরপর প্রায় 40 ঘন্টার অপেক্ষা। এর পুরো সময়টা কেটেছে বিমান এবং বিমানবন্দরের লাউঞ্জে। ঘটনাটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরন্টো থেকে ঢাকাগামী BG306 ফ্লাইটের। 259 যাত্রী নিয়ে ফ্লাইটটি টরন্টো থেকে যাত্রা শুরু করেছিল। জ্বালানি নেওয়ার জন্য নির্ধারিত বিরতি ছিল ইতালির রোমে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। সেখানে বিমানের যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। তাদের বিমানবন্দর থেকে বের হওয়ার অনুমতি দেয়নি ইতালির অভিবাসন কর্তৃপক্ষ, তাই হোটেলে যেতে পারেননি অনেকেই। প্রশ্ন উঠেছে, রোমে বিরতির আগে এমন পরিস্থিতির কথা কি বিবেচনায় রেখেছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স? আর জরুরি অবস্থায় যাত্রীদের দেশে ফেরানোর বিকল্প ব্যবস্থাই বা কি ছিল? 6 আগস্ট টরন্টো থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় BG306 ফ্লাইট। জ্বালানি নেওয়ার জন্য বিমানটি থাকে রোমের ফিউমিচিনো বিমানবন্দরে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট অপারেশনস পরিচালক ক্যাপ্টেন AKM আমিনুল ইসলাম বলেন, রোমে এই কারিগরি বিরতি ছিল পরিকল্পিত। আগে জ্বালানি নেওয়ার জন্য ইস্তাম্বুলে থামতো বিমান, তবে মার্চ থেকে বিরতিস্থল হিসেবে ব্যবহার করা হচ্ছে রোম। রোমে পৌঁছানোর পর বিমানের যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। প্রায় 8 ঘন্টা চেষ্টা করেও সমস্যার সমাধান হয়নি। শেষ পর্যন্ত ফ্লাইটটি বাতিল করা হয় এবং যাত্রীদের বিমান থেকে নামিয়ে দেওয়া হয়। এরপরই শুরু হয় সমস্যা। কিছু যাত্রীদের জন্য হোটেল ও বিমানবন্দরের লাউঞ্জে থাকার ব্যবস্থা করে বিমান কর্তৃপক্ষ, কিন্তু বাংলাদেশি পাসপোর্টধারী অনেক যাত্রীকে দেশটিতে প্রবেশের অনুমতি দেয়নি ইতালির অভিবাসন কর্তৃপক্ষ। ফলে বিমানবন্দরের বাইরে যেতে পারেননি তারা। আমেরিকান ও কানাডিয়ান পাসপোর্টধারী যাত্রীরা হোটেল যাওয়ার সুযোগ পেয়েছিলেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মুখপাত্র বশরা ইসলাম বলেন, বাংলাদেশি পাসপোর্টধারীদের ইতালিতে অনারাইভাল ভিসা দেওয়া হয় না। ফলে জরুরি পরিস্থিতিতে যাত্রীদের বিমানবন্দরের বাইরে নেওয়ার সুযোগ ছিল না। আর বিমানের বাইরে অতিরিক্ত বিমান না থাকায় দ্রুত অন্য বিমান পাঠিয়ে যাত্রীদের ঢাকায় আনা সম্ভব হয়নি। বিমান কর্তৃপক্ষ বলছে, এর আগে ভারতের নাগপুরেও একই ঘটনা ঘটেছিল। সেখানে যাত্রীদের দেশটিতে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। তবে প্রশ্ন উঠেছে বিমানের প্রস্তুতি নিয়ে। রোমে বিমান বাংলাদেশের নিজস্ব স্টেশন রয়েছে, সেখানে নিয়মিত ফ্লাইটও পরিচালিত হয়। কিন্তু বিমানের রোম স্টেশনের কর্মীদের কাছে বিমানবন্দরের প্রবেশের প্রয়োজনীয় পাস ছিল না। ফলে সময় মতো আটকে পড়া যাত্রীদের কাছে পৌঁছাতে পারেননি তারা। পরবর্তীতে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় প্রায় 4-5 ঘন্টা পর রোম স্টেশনের কর্মীরা বিমানবন্দরে ঢুকতে পারেন বলে জানান বিমান কর্মকর্তা আমিনুল ইসলাম। তবে এ নিয়ে প্রশ্ন তুলেছেন বিমান চলাচল খাতের কর্মকর্তারাও। তাদের প্রশ্ন, রোমে বিমানের নিয়মিত স্টেশন থাকলে সেখানে কর্মকর্তাদের কাছে বিমানবন্দরে প্রবেশের পাস থাকবে না কেন? বিমানের ফ্লাইট অপারেশনসের পরিচালক ক্যাপ্টেন AKM আমিনুল ইসলাম বলেছেন, কারিগরি সহায়তার জন্য নির্দিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে বিমানের চুক্তি রয়েছে। শেষ পর্যন্ত বাংলাদেশ থেকে একটি প্রকৌশলী দল প্রয়োজনীয় যন্ত্রাংশ ও সরঞ্জাম নিয়ে রোমে যায়। 8 আগস্ট রাত 11:15 দিকে দলটি সেখানে পৌঁছে কাজ শুরু করে। বিমানটি মেরামতের পর উড্ডয়নের উপযোগী করা হয়। আর প্রায় 40 ঘন্টা অপেক্ষার পর 9 আগস্ট দুপুর 12:30টার দিকে ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। আন্তর্জাতিক ফ্লাইটে মাঝপথে জ্বালানি নেওয়া বা অন্য কারিগরি কারণে থামতে পারে বিমান। একে কারিগরি বিরতি বা ট্রানজিট বলা হয়। এই সময়ে আন্তর্জাতিক ট্রানজিট এলাকায় ইমিগ্রেশন পার না করেই পরের ফ্লাইটের জন্য অপেক্ষা করতে পারেন যাত্রীরা। কিন্তু কোনো কারণে বিমান দীর্ঘ সময়ের জন্য অচল হয়ে পড়লে পরিস্থিতি জটিল হয়ে যায়। অনেক এয়ারলাইন্স 6 থেকে 8 ঘন্টার বেশি ট্রানজিট হলে যাত্রীদের বিনামূল্যে খাবার বা খাবারের ভাউচার দেয়। এমনকি কিছু কিছু এয়ারলাইন্স যেমন এমিরেটস, সাউদিয়া ও কাতার এয়ারওয়েজ হাব বিমানবন্দরে 8 থেকে 12 ঘন্টা বা তার বেশি সময় অপেক্ষা করতে হলে বিনামূল্যে হোটেল, যাতায়াত এবং প্রয়োজনীয় ট্রানজিট ভিসার ব্যবস্থা করে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের প্রবেশ সংক্রান্ত নিয়ম মানতে হয়। রোমের ঘটনাতেও মূল সমস্যা ছিল এখানেই। এই ক্ষেত্রে আরেকটি বাধা হলো বাংলাদেশের পাসপোর্টধারীদের অনারেবল ভিসা দেয় না ইতালি। ফলে বিমান থেকে নামার পরও অনেক বাংলাদেশি যাত্রীরা বিমানবন্দর থেকে বের হয়ে হোটেলে যেতে পারেন।
এখানেই সবচেয়ে বেশি প্রশ্ন তুলেছেন বিমান চলাচল বিশেষজ্ঞরা। বিমান চলাচল বিশেষজ্ঞ উইং কমান্ডার এটিএম নজরুল ইসলাম বলেন, কারিগরি বিরতির জায়গা নির্ধারণের সময় শুধু জ্বালানি নেওয়া বা বিমানের পরিচালনগত বিষয় দেখলেই হবে না। দ্রুত রক্ষণাবেক্ষণ সহায়তা পাওয়া যাবে কিনা, স্থানীয় কোনো প্রতিষ্ঠানের সঙ্গে রক্ষণাবেক্ষণ চুক্তি আছে কিনা এবং জরুরি অবস্থায় যাত্রীদের কোথায় রাখা হবে এসব বিষয়েও বিবেচনা করতে হয়। তিনি প্রশ্ন তোলেন, রোমকে কারিগরি বিরতিস্থল হিসেবে বেছে নেওয়ার আগে বিমান কর্তৃপক্ষ এসব বিষয়ে ঠিকভাবে যাচাই করছে কিনা সেটি দেখা দরকার। এটি পরিকল্পিত বিরতি হলে রোমে বিমানের কোনো লাইন রক্ষণাবেক্ষণ চুক্তি ছিল কিনা সেটিও গুরুত্বপূর্ণ। নজরুল ইসলামের মতে এমন পরিস্থিতিতে দুটি বিষয়কে গুরুত্ব দিতে হয়, যাত্রীদের উদ্ধার ও বিমান উদ্ধার। তবে সবার আগে যাত্রীদের নিরাপদে দেশে ফেরানোর ব্যবস্থা করা উচিত ছিল। তার মতে রোমের ঘটনায় বিষয়টি যথেষ্ট গুরুত্ব পায়নি। নজরুল ইসলাম বলেন, কোনো বিমান গ্রাউন্ডেড হলে প্রয়োজনীয় যন্ত্রাংশ আনতে 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। তাই বিমান মেরামতের পাশাপাশি যাত্রীদের দ্রুত দেশে ফেরানোর বিকল্প ব্যবস্থাও রাখা উচিত। তার মতে যাত্রীদের দুর্ভোগ কমাতে একাধিক পথ ছিল। প্রথমে কূটনৈতিকভাবে ইতালির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে যাত্রীদের হোটেলে নেওয়ার চেষ্টা করা যেত। সেটি সম্ভব না হলে অন্য কোনো বিমান ব্যবস্থার ফ্লাইটে তাদের দেশে পাঠানো যেত। এসব ব্যবস্থা করা গেলে 259 জন যাত্রীকে প্রায় 40 ঘন্টা রোমে বিমানবন্দরে অপেক্ষা করতে হতো না। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত বলেন, প্রায় 100 জন যাত্রীকে রোমের হোটেলে নেওয়া হয়েছিল, অন্যদের বিমানবন্দরের লাউঞ্জে রাখা হয়েছিল। অসুস্থ, বয়স্ক, নারী ও শিশুদের বিশেষভাবে দেখভাল করা হয়েছে এবং প্রয়োজনীয় ওষুধও দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, রোমে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। একই সঙ্গে ঢাকা থেকেও পুরো বিষয়টি সমন্বয় করা হয়েছে। রোমের ঘটনা শুধু বিমানের যান্ত্রিক ত্রুটির নয়, জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিমানের প্রস্তুতি নিয়েও প্রশ্ন তুলেছে। কারিগরি বিরতির জায়গা ঠিক করার সময় বিকল্প বিমান রক্ষণাবেক্ষণ, যাত্রীদের থাকার ব্যবস্থা ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মতো বিষয়গুলো বিবেচনায় রাখা দরকার। শেষ পর্যন্ত যাত্রীরা দেশে ফিরলেও প্রশ্ন থেকেই যায়, আরও ভালো প্রস্তুতি থাকলে কি প্রায় 40 ঘন্টার এই দুর্ভোগ এড়ানো যেত না?